প্রথমে আমরা সিএমডি ওপেন করে নেব। লিখব সিএমডি। আমরা এখানে টাইপ করব সিস্টেম ইনফো এবং হিট এন্টার। এখন আমাদের সকল সিস্টেমের ইনফরমেশন এখানে শো করবে। আমরা এখান থেকে আমাদের মডেলটি কপি করে নেব। দেখতে পাচ্ছেন আমরা মডেলটি কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। এটাকে ক্লোজ করে দেব। আমরা এখন ক্রোমটাকে আমরা ওপেন করে নেই। আমরা এখানে মডেলটাকে পেস্ট করে দেব কন্ট্রোল বি দিয়ে এবং পাশে লিখে দেব আমরা ড্রাইভার লিখে দিয়ে এন্টার করে দেব এবং এসপির যে সাপোর্ট সাইটটা সেটাতে আমরা এন্টার করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটি এখানে শো করতেছে মডেল নাম্বারটি। এখানে আমাদের সকল ধরনের ড্রাইভার আমরা পাবো। প্রথমে আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে দেব এবং অপারেটিং সিস্টেম 64 বিট এটা সিলেক্ট করে সাবমিট করে দেব। আমরা দেখতে পাচ্ছি সকল ড্রাইভার এই জায়গায় শো করতেছে। আমরা দেখতে পাচ্ছি বায়োসও এখানে শো করতেছে। আমরা বায়োসটাতে ক্লিক করব। একটাই বায়োস আছে বর্তমানে, আমরা এটাতে ক্লিক করব এরো বাটনটাতে এবং ডাউনলোডে ক্লিক করব। এবং ম্যানুয়াল ডাউনলোড এটাতে ক্লিক করব। অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের অনেক ফাস্ট। আমাদের ডেস্কটপে অলরেডি আগে থেকেই ডাউনলোড করা ছিল, তার জন্য এই ফাইলটি দিয়ে আমরা কাজ করব। নেক্সট করে দেব, অ্যাকসেপ্ট করে নেক্সট করে দেব এবং অপেক্ষা করব আমরা কিছুক্ষণ। আর খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা আপডেটে রেখে নেক্সট করে দেব। ওয়ার্নিং দিচ্ছে যে বায়োস আপডেট হওয়ার সময় যেন কম্পিউটার কোন ধরনের রিস্টার্ট বন্ধ যেন না হয়ে যায়, তার জন্য আমরা এখন রিসেট করে দেব। রিসেট করার পরে অংশটা ক্যামেরায় ধারণ করতে হবে, স্ক্রিন রেকর্ড সেটা হবে না। আমরা তাহলে শুরু করি ওইটা। রিস্টার্ট ক্লিক করলাম। এটা হচ্ছে রিস্টার্টের পরের অংশ। বায়োস রিস্টার্টের সময়, রিস্টার্টের পর যেন কোনো ধরনের বৈদ্যুতিক সমস্যা না হয় বা কেউ যেন সিস্টেম অফ অন না করে, এটা নিজে নিজেই সবকিছু আপডেট করে নেবে। আমরা দেখতে পাচ্ছেন আমি এটা আমার ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি। এটা এই প্রসেসটা কমপ্লিট হোক, হয়তো একটু সময় নিতে পারে। আর এটা হচ্ছে এসপির বায়োস আপডেট সিস্টেম। আমি আরো অনেকগুলো বায়োস নিয়ে আসবো, যেরকম আসুস, লেনেভো, তাদের অনলাইন সিস্টেমে কিভাবে বায়োস আপডেট করে সেগুলোর কয়েকটা ডেমো আপনাদেরকে দেখাবো। তাহলে অন্য আরেকদিন আসুসের বায়োস নিয়ে আসবো। আমাদের সিস্টেমটা এখন রিস্টার্ট নিবে।